আজকে আমি চলে গেলাম আমার শ্বশুরবাড়ির লোকজনকে দেখতে। দেখছেন কত সুন্দর শ্বশুরবাড়ির লোকজন। তো তা নিয়ে থাকবে আজকের ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। মানুষ বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, আর আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়ির লোকজনকে দেখতে। তো আমি চলে এসেছিলাম চিড়িয়াখানায়। এখানে টিকিট ভাড়া ছিল 70 টাকা। আগে অনেক আগে গিয়েছিলাম, তখন ছিল 50 টাকা করে। তো সবার প্রথমে কি কি দেখলাম এগুলি একটু এক্সপ্লেন করি আপনাদের সাথে। এই যে শ্বশুরবাড়ির লোকজনকে এখনো দেখি নাই, সামনে যাচ্ছিলাম, ওদের আত্মীয় স্বজনদেরকে দেখতেছিলাম। আজকে দেখলাম মোটামুটি মানুষ ছিল, আর অনেক আপুরা দেখলাম শাড়ি পরে এসেছি চিড়িয়াখানায়। ও মাই গড। যাই হোক, এই যে চলে এসেছি আমার শ্বশুর শাশুড়িদের সাথে দেখা করতে। দেখছেন শ্বশুর শাশুড়িরা কি সুন্দর করে খাচ্ছে, ওদেরকে আপ্যায়ন করা হয়েছে, ওরা খাওয়া দাওয়া করছে, ওদেরকে ডিস্টার্ব না করে। এদিকে আমি একটা ফুল পেয়েছি, এটা নিয়ে একটু ঢং করছিলাম। এইদিকে দেখেন আমার ননদ কিভাবে হাঁটছিল, তো একটু মানে প্রেগনেন্ট, তো সেজন্য এইভাবে হাঁটছে, ব্যাপার না, কেউ মাইন্ড করিয়েন না। তো এইদিকে আমি দেখতেছিলাম খাচ্ছে, হাঁটতেছে, ঘুরতেছে, আর আমার নন্নসও দেখলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ আমাকে দেখতেছিল, তো আমাকে হাই হ্যালো দিল। এদিকে দেখলাম আমার জামাই মহাশয়কে এখনো খুঁজে পাচ্ছি না, তো আমার জামাইকে আমি খোঁজার জন্য চলে গেলাম। এই যে আমার দেবর এখানে বসে আছে, ও খাচ্ছে, ওকেও খাবার দাবার দেওয়া হলো। তো এইদিকে হাঁটছিলাম আর দেখলাম চারদিকে অনেক মানুষ, লোকজন মোটামুটি ছিলই। আবারও দেখা হয়ে গেল আমার দেবরের সাথে, আরেকটা দেবরের সাথে। তো ওরাও খাওয়া দাওয়া করতেছে, ওদেরকে আর ডিস্টার্ব না করি আর একটু হেঁটে যাচ্ছিলাম। তো যেতে যেতে আমি শুধু ওয়েট করছিলাম যে কখন আমার জামাইয়ের সাথে দেখা হয়, কিন্তু এখনো পর্যন্ত জামাইয়ের সাথে দেখা হয় না, আফসোস করলাম। তো এগুলি আসলে কোন প্রাণী আমি জানি না, নাম জানলে অবশ্যই বলতে পারেন। আমি আসলে অনেকগুলোর নাম কিন্তু জানি না। যারা চিড়িয়াখানা আসতে পারেন, বাচ্চাদের জন্য অনেক ভালো হয়, কারণ বাচ্চা নিয়ে আসলে ওরা ভালো দেখতে পারবে পশু পাখিগুলো ভালো মতন। তো আমরা এদিক থেকে ঘুরে ওই দিকে যাচ্ছিলাম, চারদিকে ঘুরতেছিলাম। পশু পাখি অনেক ভালো কথা, বাট এগুলি চারদিকে কিন্তু প্রচুর পরিমাণে গন্ধ, এরা এই গন্ধটা একটু দূর করতে পারলে আরো ভালো হতো। আহা, অবশেষে আমার ফুফুদের সাথে আর চাচিদের সাথে দেখা হয়ে গেল। দেখছেন একজন আরেকজনের সাথে বসে গসিপ করা শুরু করে দিয়েছে। দেখছেন কি একটা অবস্থা। যাই হোক, আমাকে দেখে ওরা চুপচাপ অন্যদিকে ফিরে গেল। এটা কিন্তু আমি অনেক মাইন্ড করছি, এটা কিন্তু মাইন্ডের বিষয়, কারণ আমার ফুফু চাচিরা আমার সাথে এভাবে এমন করবে আমি সেটাও কল্পনাই করি নাই। যাই হোক, চারদিকে ঘুরতেছিলাম, এদিকে হরিণ দেখতেছিলাম, হরিণগুলো দেখলাম যে দূরে দূরে, আর কতগুলো দেখলাম যে ওই সাইডে হাঁটাহাঁটি করতেছে। ওরা ওদের মন খারাপ, সেজন্য আলাদা হয়ে হাঁটছিল ওইদিকে। তো আমরা এদিক থেকে ঘুরে আর এইদিকে যাচ্ছিলাম। চারদিকে ভালো ঘোরা হয়েছে। আমি আবার কির জন্য দেখছি, আপনাদের সাথে কিছুক্ষণ পরে শেয়ার করব। তো এখান থেকে আমরা হাঁটি হাঁটি যাচ্ছিলাম, আর ফুলগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল, কিন্তু ফুল ছিঁড়ার নিষেধ ছিল। আর এখানে এই ফুলগুলো কে বা ছিঁড়বে। এদিকে হাঁটতে হাঁটতে আমি শুধু আমার জামাইকে খুঁজছিলাম, কিন্তু জামাইকে পাই নাই। তারপর জ্যাবরার সাথে দেখা হয়ে গেল। দেখেন জ্যাবরা দাঁড়িয়ে আছে। তো এখানে দাঁড়িয়ে থাকার পর জ্যাবরার কালারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো এটা আমার কে হইতে পারে, ভাসুর, ননদ, তারপরে কি হইতে পারে, ননসের জামাই মনে হয়। যাই হোক, যেটাই হবে। তো আমি এদিকে দেখতেছিলাম, আর মানুষ কি সুন্দর আদর করতেছিল। ওদের না ভয় লাগে না, আমার তো যে ভয় লাগে। যাই হোক, এদিকে অন্য পাখিদের সাথে দেখা হয়েছে। আর এগুলি কি নাম আমি আসলে জানি না, অনেক কিছুর নাম জানি না, বাট এই পাখিগুলো আমার কাছে বেশ ভালো লাগে। এগুলো অনেক ভাইরাল দেখলাম, ফেসবুকে দেখেছি অনেক ভাইরাল। আর একটা পিচ্চি ছেলে দেখলাম যে চিপসও খাওয়াচ্ছিল বড় বড় পাখিগুলা। আপনারা ট্রাই করবেন একটু আর্লি আসার জন্য। 6টার পর থেকে কিন্তু আসলে বন্ধ করে দেয়, সন্ধ্যা হইতে হইতে ওরা বাঁশি বাজিয়ে সবাইকে অ্যালার্ট করে দিয়ে চলে যেতে হবে। তো সেজন্য চেষ্টা করবেন বাচ্চাদেরকে দুপুরের মধ্যে নিয়ে আসার। আর দুপুর টাইমে আসলে তেমন একটা লোকজন থাকে না। আর আজকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে মানুষজন কমই ছিল, আমার কাছে ভালোই লেগেছে। আর এদিকে আমার সবচাইতে প্রিয় জিনিস এটা হলো আমার বাচ্চা, টিয়া পাখি। আমার টিয়া পাখি অনেক পছন্দ। ইয়েলো কালার টিয়া পাখিটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এগুলো হলো আমার বাচ্চা। দেখছেন কতগুলো বাচ্চা কাচ্চা আমার, তো বুঝতে হবে এতগুলো বাচ্চা কাচ্চা আমার। তো এখানে আমরা সিঁড়িতে এসে কিছুক্ষণ বসেছিলাম, রিল্যাক্স করতেছিলাম আর চারদিকে দেখতেছিলাম। আর এত পরিমাণে গরম লাগছিল, তখন মনে হয় ঘড়িতে 4টা 4:30 বাজতেছিল। তো এমন অবস্থায় আমরা বসেছিলাম, আমার কাছে চারদিকটা ভালোই লাগতেছিল। এখানে আবার কোনো গন্ধ নাই, এই সাইডে বসে আছি, তো রিল্যাক্স লাগতেছিল। বসে থাকতে থাকতে তারপর চিন্তা করলাম যে একটু ফুচকা খাওয়া যায়। তো আমি এখানে চলে আসছি। এখানে কিন্তু ক্যাফেও আছে, এখানে চা কফি সবকিছু খেতে পারবেন, বার্গার ফুচকা সবকিছুই বিক্রি করে। তো এখানে আপনারা ট্রাই করতে পারবেন, বাট ফুচকাটা ট্রাই করি না। ফুচকাটা প্রচুর পরিমাণে বাজে ছিল, এত পরিমাণে ঝাল ছিল, তো টক ছিল না, এমনি নর্মাল একটা পানির মধ্যে মরিচের গুঁড়া মিক্স করে দিয়ে দিয়েছে। যাই হোক, এই পরবর্তীতে আবার ঘোড়ার সাথে দেখা হয়ে গেল। ফাইনালি ঘোড়ার সাথে দেখা করলাম। দেখা করার পর এখানে ছোট ছোট কতগুলো সাপ, এগুলি হলো আমার কাজিনরা। যাই হোক, ওরা চুপচাপ গসিপ করতেছিল ভিতরে ভিতরে, আমাকে দেখে লুকিয়ে গিয়েছে। অনেক অপেক্ষার পর আমার এক্সকেও দেখে ফেললাম। দেখছেন আমার এক্স কি সুন্দর করে সেজে গুজে দাঁড়িয়ে আছে। যাই হোক, এবার ভাগ মামা কি করতেছে, উপরে উঠে ও রিল্যাক্সে এখানে বসে আছে। তো এইদিকে আমার জামাইকে খুঁজতে জামাইয়ের বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, কিন্তু জামাইকে খুঁজে পাচ্ছি না। ওই বান্দর কোথায় বান্দর আমি করতেছে কে জানে, তো খুঁজতেছিলাম। যাই হোক, এ
তো এখানে মানুষ দেখার পর শুধু হাঁটতেছে আর হাঁটতেছে, বুঝলাম না এর কি সমস্যা হয়েছে। তারপর আর কি উট পাখি দেখতেছিলাম, উট পাখিগুলো শুধু ঘুরতেছে ফিরতেছে, এরা আর কি করবে, এদের আর কোনো কাজ নাই। তো এগুলো মানুষজন দেখতেছিল, কিন্তু আবার মানুষজনকে দেখলে আবার কাছেও চলে আসে। উট পাখিটা দেখতে ভালো লাগতেছিল, আমি যে একটা ক্যামেরা অন করছি সে একটা ঢং করে পোস্ট মারলো। আর এটা কি পাখি না কি আমি আসলে ঠিক জানি না, এটা তেমন দেখতে বিকট লাগছে, আমার কাছে ভালো লাগে না তেমন একটা। কিন্তু আমি বানর খুঁজতেছিলাম, বানরকে আর পেলাম না। আর এগুলি আমি মুরগি ভেবেছিলাম ফার্স্টে, কিন্তু কে জানি বলছেন না এটা বলে বন মুরগি বলে, আমি আসলে ঠিক জানি না, আমি নামটা খেয়াল করি নাই। তো এগুলি কিসের মুরগি কেমন জানি না, কালারফুল দেখতে অন্যরকম লাগতেছিল। এখানে পরপর অনেকগুলো খাঁচা ছিল, তো একটার পর একটা আমি দেখছিলাম। আসলে এগুলি আমি নাম ভালো করে নেম প্লেটে দেখি নাই, সেই জন্য নামটা বলতে পারতেছি না। জাস্ট আপনাদের সাথে শেয়ার করছিলাম। যারা যান তারা বিকালে দুপুরের মধ্যে চলে যাবেন, তাহলে বিকাল পর্যন্ত থাকতে পারবেন। সন্ধ্যার পর কিন্তু চলে যেতে হবে, কারণ সন্ধ্যার পর বেশিক্ষণ থাকা যায় না। মানে আজান দেওয়ার পরে, মাগরিব আজান দেওয়ার পর থেকে ওরা বের করে দেওয়ার চেষ্টা, মানে বের করে দেয় আর কি, বেশিক্ষণ রাখে না। তো আমি ফাইনালি কিড জোনে চলে এসেছি। এখানে বাচ্চারা অনেক খেলতেছিল, তার মধ্যে আমিও কিন্তু একটু দোলনায় চড়ে নিয়েছি। তো অনেকে দেখলাম যে এখানে উঠতেছিল বড়রা, তো আমি এখানে বসে কিছুক্ষণ দোলনায় চড়েছিলাম। চারদিকটা দেখতে ভালো লাগতেছিল। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ওরা ভালোই এনজয় করতে পারে, আর সাথে সবাই এনজয় করতে পারে। আমার কাছে তো ভালোই লেগেছে, এখানে কিড জোন দিয়েছে, ভালোই হয়েছে। সবাই ইচ্ছা মতন ঘুরছে ফিরছে, আর অনেকগুলো দোলনা ছিল, অনেকগুলো রাইড, মানে বাচ্চাদের মানে খেলার রাইড ছিল। তো ওরা ইচ্ছা মতন এনজয় করতেছিল। প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল, এখন থেকে ওরা বলতেছে দূরে আর যেতে না, মানে কাছে এদিকে থাকতে। তারপরে হলো এই যে দেখা হয়ে গেলো 8টার সাথে। তো এটা হলো মামি, আরামসে শুয়ে আছি, হ্যাভি রিল্যাক্স। তারপরে হলো আর কি আমার জামাইয়ের সাথে দেখা হলো না। তারপরে এদিকে ঘুরে ওইদিকে যাচ্ছিলাম, চারদিকে ঘুরেছি আমি যতটুকু পেরেছি, আমার ভিডিওর মধ্যে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি। যারা আসতে চান বা বেবিদেরকে নিয়ে আসতে পারেন, তাহলে ভালো সময় কাটবে, আর বাচ্চারা ভালো খুশিও হবে অনেক। তো এখানে অনেক রকমের প্রাণী দেখা যায়। তো এরপরে আজকের ভিডিও এই পর্যন্ত রেখে দিচ্ছি। কেমন লেগেছে আমার ব্লগ, ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।